না যে এখন চলতেছে যেটা, তো এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে আমি সেই প্রত্যাশাই করব। আর আপনাদের তো বক্তব্য শুনলাম, আমরা আপনাদের বক্তব্য অনুযায়ী আমরা মাঠে কাজ করব, আমাদের সমস্ত ফোর্স কাজ করবে। আমি চাই বাংলাদেশে আমরা সংসদ ইলেকশন এবং বিগত যে 7টি উপজেলা ইলেকশন উপহার দিতে পেরেছি যেভাবে শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে, এই দুটি ইলেকশন আমরা সেভাবেই করব। সো বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ থেকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমরা 2041 সালের মধ্যে একটা উন্নত বিশ্ব উপহার দেওয়ার জন্য সবার পক্ষ থেকে কাজ করব। আমরা স্মার্ট সিটিজেন হব, স্মার্ট বাংলাদেশ থেকে প্রত্যেকের অবস্থান থেকে ন্যায় নীতি, সততা, আন্তরিকতা, দেশপ্রেম বোধ জাগ্রত করে আমরা যেন প্রত্যেকের অবস্থান থেকে দেশের উন্নয়নে, জনগণের উন্নয়নে কাজ করি, সেই প্রত্যাশা আমি আপনাদের পক্ষ থেকে করছি। আমরা চাই ইলেকশনের পরেও আপনারা যেভাবে হাসিমাখা মুখ, সবার যেন হাসিমাখা মুখ থাকে। একজনই, আমি আবার বলছি, একজনই বিজিত হবে, যে পরাজিত হবে সবাই মিলেমিশে আবার নেক্সটে কাজ করবেন, আমি সেই প্রত্যাশা করি। এবং ইলেকশনের পরবর্তী সময়েও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমরা আমাদের পর্যাপ্ত ফোর্স থাকবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কিন্তু কোনো স্থান নেই, সে যেই হোক, তার পিছনে যেই থাক, আমি আবারও বলে দিলাম। সো আপনারা শান্তিপূর্ণ পরিবেশে, আনন্দঘন পরিবেশে ভোট দেবেন, সবাইকে আমি সেই প্রত্যাশাই করি। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা। আসসালামু আলাইকুম। শামিল হয়েছেন, এখান থেকে এই মেসেজটাই আসে যে আমরা সবাই মিলে চুনারুঘাটকে নিরাপদ রাখতে চাই, শান্তিপূর্ণভাবে যে কার্যক্রম আছে আমাদের নির্বাচনের সেটি এগিয়ে নিতে চাই। আর এখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেখানে আসলে কিছু বিষয় রিপিটিশন হবে, তারপর আমার বলা প্রয়োজন বলে মনে করছি। প্রথমত হচ্ছে যে আমি এখানে কয়েক ধরনের মানুষ আছি, আমরা কয়েক কমিউনিটির মানুষ আছি। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা প্রার্থী আছেন, সম্মানিত প্রার্থী, উপজেলা পরিষদ চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে, ওনারা এখানে ওনাদের যে কমিটমেন্ট সেটা আমরা দেখবো, শুনবো এবং আমরা অন্যান্য যারা এখানে আছি সবাই মিলে সেটি ছড়িয়ে দেবো যে আমাদের উপজেলায় যারা প্রার্থী আছেন তারা সবাই তাদের সঠিক কাজটি করবেন। আপনারা নিরাপদে, নিশ্চিন্তে, আনন্দমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যান, এটি উদ্দেশ্য। আর এখানে যারা আমরা কথা বলেছি, অনেকের আহ্বানই ছিল এমন যে আইন শৃঙ্খলা বাহিনী যেন একটু সজাগ থাকে। আইন শৃঙ্খলা বাহিনী যদি সজাগ থাকে তাহলে আগের রাতে এটা ঘটতে পারে। রাস্তাঘাটে এই পথসভার, পথ মিছিল, শোডাউন এগুলো ঘটতে পারে। এগুলো কারা করে? আইন শৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব পালন করবে, ঠিক আছে। আমি যেটা সহজ করে বুঝি, আপনি আমার কাজটা কঠিন করে দেবেন না, আমি আপনাদের কাজটাও কঠিন করতে চাই না। আমি চাই, আমরা চাই আমাদের হবিগঞ্জ জেলার প্রতিটি মানুষ শান্তিতে থাকুক, স্বস্তিতে থাকুক, প্রশান্তিতে থাকুক। কেউ যেন কারো জন্য বিপদের কারণ না হই, ঝুঁকির কারণ না হই। আমাদের যে কজন সম্মানিত প্রার্থী আছেন এখানে, আমি যতটুকু শুনলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে 5 জন, 7 জন, 5 জন, এই 5, 7, 12 আর 5 17 জন, 17 জন মানুষের কমিটমেন্ট। এখানে উপজেলার জনসংখ্যা কত? ভোটার তো 2 লক্ষ, পাশাপাশি জনসংখ্যা সার্বত্রিক জনগণ, হ্যাঁ 2,78,000 ভোটারের কথা বলি, জনসংখ্যার কথা বলি, 4.5 লাখের উপর, 4.5 লাখ, 4.5 লাখ কম বেশি। তাহলে এই 17 জন মানুষ যদি সঠিক পথে থাকেন, সঠিক কাজটা করেন, আইনটা মেনে চলেন, তাহলে কিন্তু এই প্রায় কম বেশি 4.5 লাখ মানুষ শান্তিতে থাকতে পারে। এবং আমি যেটা বলি যে জেলা প্রশাসক হিসেবে আমার সকলের প্রতি মায়া আছে। আমি আমার জেলার মানুষজনকে কি বলি, আন্তরিকভাবেই ভালোবাসি এবং আমি মনে করি এটা আমার বড় পরিবার। কিন্তু যখন কেউ বিচ্ছিন্ন ঘটনা ঘটান, যখন কেউ আইন কানুন ঠিকভাবে মেনে চলেন না, তখন কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটের পরিচয়টা নিয়ে সামনে দাঁড়াতে হয়, তখন কঠোর হতে হয়, তখন আইন কানুনের মধ্যে যা ব্যবস্থাপনা তাই করতে হয়। ইভেন আমাদের পুলিশ সুপার মহোদয় অত্যন্ত দক্ষ মানুষ, আন্তরিক মানুষ, ওনার জায়গা থেকে উনিও বেশ মানবিক,
কিন্তু যখন এই ভোট কেন্দ্রগুলোতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, কেউ যদি ঘটানো, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভালো সংখ্যা থাকছে, বাইরে মোবাইল টিম থাকছে, স্ট্রাইকিং ফোর্স থাকছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকছে, ক্ষেত্র বিশেষে র্যাব থাকছে, বিজিবি থাকছে, তাহলে একটা কেন্দ্র, একটা ইউনিয়নের কয়েকটা কেন্দ্রকে ঘিরে এই পরিমাণ লোকজন আমরা এগিয়ে যাচ্ছি। ইভেন প্রিজাইডিং অফিসাররাও কিছুক্ষণ আগে কথা হয়েছে, ওনাদেরকে একটা বিষয় বলেছি যে আপনাদেরকে যদি কেউ প্রলুব্ধ করে, প্রলোভন দেখায়, আপনারা বিক্রি হবেন কিনা। ওনারা কথা দিয়েছেন যে ওনারা ওনাদের সঠিক দায়িত্বটাই পালন করবেন। খুবই দুঃখের কথা, লজ্জারও কথা যে আমরা কেন এই শব্দগুলো ব্যবহার বারংবার বলতে হবে। আচরণবিধিটা ভালো হবে, বরং যে মানুষটা ওখানে আটকে ছিল রাস্তায়, সে কিন্তু আপনাকে ভোট দেবে না, যদিও আগে তার মাথায় থাকতো যে না উনি ভালো মানুষ, কিন্তু ওই যে উনি যে রাস্তায় আটকে থাকবেন বিনা কারণে, উনি কিন্তু আপনাকে নেগেটিভ দিয়ে দেবেন। আপনারা অনেকে অনেক জায়গায় দেখেছি পোস্টার করেছেন পলিথিন মুড়িয়ে, তো কেন? যে বৃষ্টির পানিতে যেন নষ্ট না হয়ে যায়। জনপ্রতিনিধি কি এত শুল্ক বিষয়? অনেক ব্যাপক বৃষ্টি তো অনেক সম্মানের। আপনারা তো বৃষ্টির পানিতে ভিজে পোস্টার ছিঁড়ে যেতে পারে, কিন্তু আপনারা তো মানুষের হৃদয়ে হৃদয়ে কাটা। যিনি আপনাকে ভালোবাসেন তার হৃদয়ে জায়গা আছে আপনার জন্য। তো মানুষের কাছে যাওয়া, থেকে 4.5 লক্ষ মানুষকে কি নিরাপদ রাখতে পারেন না? আমার প্রশ্নটার উত্তর দরকার, পারেন কিনা? পারেন আপনারা? অবশ্যই পারেন। কালো টাকার ছড়াছড়ি কে ছড়াবে? এর থেকে আমার সমর্থক যারা আছেন তাদেরকে নিয়ে আগাম বসে যে না এটা আমাদের করা যাবে না, কতদিন সবাইকে একটু বিশ্বাস করি যে উনি সঠিক কাজটা করবেন, আমি আমার সঠিক। আপনারা যারা বিভিন্ন পদে দাঁড়িয়েছেন সবাই সম্মানিত মানুষ, সম্মানিত মানুষ, এবং যারা বিজয়ী হবে তারা সম্মানিত জনপ্রতিনিধি হিসেবে সেদিন দায়িত্ব পালন করবে। যারা চুনারুঘাটের মানুষজনকে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া